যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই চেষ্টা করুন আপনার ভাইপো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। বাবর তো ভারতবর্ষ আগে আক্রমণ করেছিল, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল। কাকে কাটেনি? ইব্রাহিম লোদি তো মুসলমান ছিল, তাকে মারেনি বাবর, তাকে মেরেছে। তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে? তুমি নিজের নামে মসজিদ করো, হুমায়ুন কবির মসজিদ, কে মানা করেছে? আমরা রাজি থাকবো। কেন তৃণমূল নেতারা বলবে চপ ভাজুন, চপ ভাজুন রাস্তার পাশে? আর মুখ্যমন্ত্রী বলেছেন তো পুজো আসবে, একটা গাছ নেবে, তাতে দুটো মুড়ি দেবে, 4টে বাদাম দেবে, তারপর ঝালমুড়ি বিক্রি করবেন। অনেক টাকা নাকি রোজগার, কি বলেছিল কিনা? বলেছিলেন উনি? আমার একটা ছোট্ট প্রশ্ন, সাদা মনে একটা ছোট প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, ওতে যদি এত টাকা রোজগার হয় তাহলে আপনার ভাইপোটা কেন কয়লা পাচার করতে যায়, কেন গরু পাচার করতে চায়? তাকেও তো কৌটো ধরে বসিয়ে দিতে পারতেন, ঝালমুড়ি 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 করত। তাকে কিন্তু আপনি দেন না। আপনার পরিবারের লোকেদের, তাদেরকে কিন্তু এইসব করতে বলেন না। তারা সমাজ সেবা করেন, কোটি টাকার মালিক হয়ে যান। তারা জনসেবা করে, কাউন্সিলর হন, কোটি টাকার মালিক হয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দরকার নেই, বাংলার মানুষের দরকার আছে। আপনি একবার মঞ্চ থেকে বলুন আপনার নেতারা, আপনার পরিবারের লোকেরা এত কোটি টাকার সম্পত্তির মালিক কিভাবে সমাজ সেবা করে হয়। আমি বিজেপির কর্মী সহ বাংলার বেকার যুবকদের সবাইকে বলবো, তৃণমূলের ওই দেখানো পথে সমাজ সেবা করো, সবাই কোটিপতি হোক, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। মুখ্যমন্ত্রী বলেন না, বলে ভাইপোকে বলবো, আর কাউকে বলবো না। ভাইপোকে ছাড়া উনি কাউকে বলবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যত লন্ডভন্ড করার চেষ্টা করুন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 26-এ তৃণমূল কংগ্রেসকে লন্ডভন্ড করবে। কি করবে? তো করবে তো। গতবার আমরা বলেছিলাম এইবার 200 পার হয়নি, 77 হয়েছিল, তাই নিয়ে আমাদেরকে ক্রিটিসিজম করে, তৃণমূল অনেক কথা বলে। তাই এবার বলছি, এইবার পগার পার, এইবার তৃণমূল কংগ্রেস পগার পার হবে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। মার খেয়েছি বলবেন না, মার খেয়েছি বলবেন না। কি বলবেন তাহলে? বলবেন মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তৃণমূল কংগ্রেসকে একটু প্রেম দিয়ে তারপরে আমাদের কাছে আসবেন, বাঁচানোর দায়িত্ব আমাদের, সুকান্ত মজুমদার বাঁচানো। মার খাবেন না, অনেক মার খেয়েছি। হিন্দু জাতির মার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর মার খাওয়া যাবে না। লড়াই করুন, প্রত্যেকটার উত্তর দিন। মনে রাখবেন, আমরা ডক্টর শ্যামাপ্রসাদের উত্তরসূরি। উনি কি বলেছেন? অন্যায় দেখলে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। আমাদের শাস্ত্র তাই বলছে। যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমার সাংবাদিকরা জিজ্ঞেস করবেন, আপনি বুলডোজারের কথা বলছেন, অমুকের কথা বলছেন, আপনি কি মারার কথা বলছেন? আমি একজন হিন্দু, আমি আমার শাস্ত্রের কথা বলছি। আমার শাস্ত্র কি বলছে? অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্ম রক্ষার জন্য যদি হিংসা করতে হয় সেটা অনেক বেশি পুণ্যের। তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, সেটা ধর্মের প্রতি অত্যাচার। এর বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে তার জন্য হিংসা করতে হলেও সেই হিংসা পুণ্যের। 100 বার করব, বারবার করব, যতবার করতে হয় ততবার। বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে, আর আমরা চুপ করে বসে থাকবো? হবে না। আমরাও স্লোগান দেব, তেল লাগাও ডাবার কা, নাম মিটা দো বাবার কা। তেল লাগাও ডাবার কা, তেল লাগাও ডাবার কা। যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি, তাদের সময় আসুক, আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আর মনে রাখবেন, এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন, এবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য ওনার 2-4টে এরকম লোককে ছেড়ে দিয়েছেন, তোহা সিদ্দিকী, এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির, তারা গিয়ে এখন মসজিদ তৈরি করবে। এটা চলতে পারে না। তুমি অন্য মসজিদ বানাও, আমাদের কোনো আপত্তি নেই। বাবর তো ভারতবর্ষ আগে আক্রমণ করেছিল, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল। কাকে কাটেনি? ইব্রাহিম লোদি তো মুসলমান ছিল, তাকে মারেনি বাবর, তাকে মেরেছে। তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে? তুমি নিজের নামে মসজিদ করো, হুমায়ুন কবির মসজিদ, কে মানা করেছে? আমরা রাজি থাকবো। তুমি নিজের নামে মসজিদ করো, কেউ মানা করেনি। তুমি ঈশ্বরের উপাসনা করবে, ভালো কথা তো এটা।
কিন্তু এই নাম আমরা মানব না। আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব, আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে। সেই জন্য আপনারা সকলে মিলে মুম্বাই যেমন বিজনেসের রাজধানী, অর্থনীতির রাজধানী, এই বাংলা আমাদের বৌদ্ধিক রাজধানী। ভারতবর্ষের বুদ্ধি এই বাংলা থেকে যায়। সেই বাঙালিকে আজকে রাজ্য ছাড়া করেছেন এই মুখ্যমন্ত্রী। 70 লক্ষ সরকারি হিসাবে 70 লক্ষ বাঙালি যারা বাংলার কথা বলে, বাংলার অস্মিতা নাকি রক্ষা করার কথা বলে, তারা অন্য রাজ্যে গিয়ে ডাল ভাতের বদলে ইডলি সাম্বার খাচ্ছে। দাদা বলতে পারে না, আন্না আন্না বলে বেড়াচ্ছে। কে দায়ী? মুখ্যমন্ত্রী। আপনি দায়ী। আর আপনি সেটা করছেন কি? আপনার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য। আর আমি আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কথাকে রিপিট করে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যতই চেষ্টা করুন, আপনার ভাইপো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না, হবে না।